আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই সেটআপের ৩য় পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব আপনি কিভাবে এফবিসি এবং এফবিপি ফার্স্ট পার্টি কুকিগুলা সেটআপ করবেন। ভিডিওটা খুবই শর্ট হবে কারণ ইতিমধ্যেই আমরা এফবি পিক্সেল আইডি এবং ইভেন্ট আইডিটা আমরা সেটআপ করে ফেলেছি এবং আজকে শুধুমাত্র আমরা এফবিসি এবং এফবিপি এই ২ টা অপশনের কাজ করব। সো এই ২ টা অপশন সেট করার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে Google ট্যাগ ম্যানেজারে এবং Google ট্যাগ ম্যানেজার আসার পরে আমরা ইতিমধ্যেই কিন্তু ৩ টা কাজ করেছিলাম। একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম এবং টেমপ্লেট ২ টা এড করেছিলাম। আমরা দেখতে পাচ্ছেন এখানে আরো ২ টা ভেরিয়েবল আমরা এড করব। একটা হচ্ছে এফবিসি আরেকটা হচ্ছে আমাদের এফবিপি। সো এখানে সেম ভাবে আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে আসব এবং এখানে নিউ তে ক্লিক করব এবং এখানে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি ভেরিয়েবলের। আমরা নাম দিলাম এফবিসি হাইফেন কুকি। তো যেহেতু এগুলো ফার্স্ট পার্টি কুকি এ কারণে আমি নাম দিলাম এফবিসি কুকি এবং এখানে ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করছি। যেহেতু আমরা কুকি সেট করব সেহেতু এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট পার্টি কুকি নামে অপশন রয়েছে। ফার্স্ট পার্টি কুকি সিলেক্ট করে দিব। এরপরে কুকি নেমটা আমাদের দিতে হবে। কুকি নেমটা কি হবে? আমরা ডক্সে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন এফবিসি হচ্ছে আন্ডারস্কোর এফবিসি স্মল লেটারের। সো আমরা একে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো স্পেস বা কোনো গ্যাপ থাকতে পারবে না। তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো আমরা কুকি নেম দিলাম আন্ডারস্কোর এফবিসি এবং সব স্মল লেটারের। এরপরে জাস্ট এটাকে সেভ করে দিব। এখন আমরা আরেকটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল ক্রিয়েট করব সেটার নাম হচ্ছে এফবিপি। সো আমরা গোল ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি এবং অ্যাড নিউ তে ক্লিক করছি এবং এখানে আমরা নাম দিয়ে নিচ্ছি এফবিপি কুকি এবং এখানে কনফিগারেশন আমরা ক্লিক করছি। ফার্স্ট পার্টি কুকিটা সিলেক্ট করে দেব। এরপরে কুকি নেমে আমরা আন্ডারস্কোর এফবিপি টাকে পেস্ট করে দিব। অবশ্যই চেক করে নিবেন এখানে কোনো স্পেস বা গ্যাপ আছে কিনা। তারপর আমরা এটাকে জাস্ট সেভ করে দিব। তাহলে আমাদের কিন্তু এখানে ৩ টা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে যাবে। একটা পিক্সেল আইডি, একটা এফবিসি কুকি এবং একটা এফবিপি কুকি। সো এরপরে আমাদেরকে প্রতিবার বা যখনই কোনো চেঞ্জেস করব প্রতিবার আমাদেরকে এটাকে সাবমিট এবং পাবলিশ করতে হবে। গত ২ ভিডিওতে আমি সাবমিট এবং পাবলিশটা দেখাইনি। আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি যখনই কোনো চেঞ্জেস করবেন তখন অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন সাবমিট রয়েছে, সাবমিট করতে হবে এবং পাবলিশ করতে হবে। এবং এখান থেকে আপনি এটাকে স্কিপ করে দিবেন। অর্থাৎ সাবমিট এবং পাবলিশ করতে হবে। আদারওয়াইজ কিন্তু ট্যাগ ম্যানেজারটা কাজ করবে না। এখন দেখতে পাচ্ছেন আরেকটি জিনিস বুঝাই সেটা হচ্ছে ভার্সন অপশনে এসেছে এবং ভার্সন দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা ২ বার চেঞ্জেস করেছি। এই কারণে আমরা ২ টা ভার্সন দেখতে পাচ্ছি। ভার্সন 2 ইজ লাইভ এবং আমরা ৩ টা ভেরিয়েবল ক্রিয়েট করেছি সেগুলা লেখা আসছে। এখান থেকে আপনি জাস্ট একটু সামারি দেখতে পারবেন। এখন আমরা চলে যাব আবার ওয়ার্কস্পেসে এবং ওয়ার্কস্পেসে আসার পরে আমরা আমাদের আগের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এবং যখনই আপনি কোনো চেঞ্জেস করবেন দেখতে পারেন ওয়ার্কস্পেস চেঞ্জেস এখানে 0 দেখাচ্ছে। এই 0 টা পরিবর্তন হয়ে 1, 2, 3 এগুলা লেখা আসবে। তো আপনি কোন পরিবর্তন করলে আপনাকে Google ট্যাগ ম্যানেজার থেকেই বলে দিবে যে আপনি কিছু পরিবর্তন করেছেন সেটার জন্য আপনাকে সাবমিট করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।